মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য সহ শতাধিক কর্মী যোগ দিলেন বিজেপিতে ব্যারাকপুরের দলীয় কর্মসূচিতে। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে নির্দল হিসাবে মোহনপুর পঞ্চায়েতের 14 নম্বর সংসদে লড়াই করে জয়লাভ করা অরিজিৎ দাস যোগদান করলেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর হাত ধরে বিজেপিতে ব্যারাকপুরের এক কর্মসূচি থেকে। এই দিন অরিজিৎ দাসের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং। বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায়, সহসভাপতি মানস দে, বিজেপি নোয়াপাড়া 4 মণ্ডলের সভাপতি প্রকাশ দাস সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের বিদায়ী সাংসদ তথা ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী অর্জুন সিং এবং বিজেপিতে যোগদান করা মোহনপুর গ্রাম পঞ্চায়েতের 14 নম্বর সংসদের সদস্য অরিজিৎ দাস জানান 100 জনেরও বেশি যোগদান করলেন এই দিনের কর্মসূচি থেকে। আপনারা জানেন আমাদের অরিজিৎ ওরফে হারানকে কিভাবে ভোটের দিন গুলি চালিয়ে ওকে খুন করা চক্রান্ত হয়েছিল, কিন্তু এখানকার মানুষ তাকে আশীর্বাদ দিয়ে ওকে মেম্বার করেছে। আজকে সে ভারতীয় জনতা পার্টি পরিবারে সামিল হয়েছে। আমাদের সভাপতি মনোজ বাবুকে সামনে রেখে আমরা ওকে জয়েন করিয়েছি। 100 জন যে সঙ্গী কার্যকর্তা ওর সঙ্গে যারা ভোটের কাজ করেছিল তারা সবাই জয়েন করেছে। ভারতীয় জনতা পার্টি এই এলাকার হারানকে আসার পরে অনেক মজবুত হবে। আগামী দিন হারানকে নিয়ে আমরা মানুষের সেবা করব। এরপর কি আরো মানুষ আছে? অনেক আছে, আপনি দেখেছেন। আমরা নৈহাটিতে আবু হেনা, যে কংগ্রেসের মাইনরিটি সেলের জেনারেল সেক্রেটারি পশ্চিমবাংলা, তাকে জয়েন করিয়েছি। তিনি আমডাঙ্গা থাকেন, তার দলবলকে নিয়ে উনি মিছিলে হেঁটেছেন, আমরা ওনাকে জয়েন করিয়েছি। এরকম অনেকে জয়েন করবে, ওয়েট করুন, দেখুন না, এখন অনেক খেলা বাকি আছে। তৃণমূলে কি সবই তৃণমূলের লোকরা জয়েন করবে। বিজেপিতে তো অ্যাকচুয়ালি বছরখানি হয়ে গেল, পঞ্চায়েত নির্বাচন গেছে। তারপরে আমি বারবার বলেছিলাম যে মমতা ব্যানার্জি সেজন্য প্রার্থী বা হতে পারিনি, সেই জন্য সেখান থেকে দাঁড়িয়ে আমাকে পার্টিগতভাবে কোনো রকমভাবে তারা কোনো কিছু আমাকে বলেওনি, জানায়ওনি। তাই অর্জুনদা যখন লোকসভা টিকিট ঘোষণা হলো, অর্জুনদা তখন আমার সাথে কথা বলে যে তোমাকে যখন গ্রহণযোগ্যতা হয়েছে আমি তোমাকে জায়গা দিচ্ছি, তুমি আমাদের পার্টিতে এসে নরেন্দ্র মোদীর মানে যেসব উপকার ভারতবর্ষকে আগিয়ে নেওয়ার জন্য যে সমস্ত কাজ নরেন্দ্র মোদী করেছেন সেই কাজের জন্য এগিয়ে এসে তুমি কাজ করো, তুমি ভালো কাজ করতে পারবে। আমি তখন অর্জুনদাকে কথা দিই, ঠিক আছে আমি তাহলে আপনার সাথেই কাজ করবো। হ্যাঁ ছিলাম। ঘর ছাড়লাম। অ্যাকচুয়ালি তৃণমূল পার্টিতে অনেক লোক হয়ে গেছে, জায়গা হয়ে গেছে, পুরনো মানুষদের যোগ্যতা দেওয়ার মতন এখন আর জায়গা নেই, ঠিক আছে। আর যারাই বিক্ষিপ্তভাবে টিকিট পাচ্ছে না, একটা টিকিট কত দামে টাকা দিয়ে আলাদাভাবে সেটা টিকিট নিতে হয়, একটা পঞ্চায়েত টিকিট টাকা দিয়ে যদি মানুষকে কিনে নিতে হয়, তাহলে সে মানুষের কাছে কাজ করবে কিভাবে? কাজ করতে গেলে আমি যেমন মানুষের কাছে কাজ করছি, ওয়ার্ডে কাজ করছি, নিজের পঞ্চায়েত সেইভাবে পরিষেবা না দিতে পারলেও আমি মানুষ যখন যা বলছে নিজের টাকা দিয়ে হলেও মানুষের পরিষেবা আমি দিচ্ছি। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।